দর্শক, কুমিল্লার লালমাই পাহাড় ও পাহাড়ের পাদদেশে উৎপাদন হচ্ছে উন্নত জাতের সবজি চাষ। সরকারি জমি লিজ ও ব্যক্তি মালিকানা জমিতে এসব সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা। আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। সবজির আবাদ কেমন হচ্ছে এই পাহাড়ের পাদদেশে, জানাবেন, আর দাম কেমন পাচ্ছেন? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সমতলে যারা কৃষি চাষ করে থাকেন এবং বিভিন্ন সবজি উৎপাদন করে থাকেন, তারা যেভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, পাশাপাশি কুমিল্লার লালমাই পাহাড়ের যেই সমতল রয়েছে, সেই লালমাই পাহাড়ের উপরে এবং তার পাদদেশের দুই পাশেই কিন্তু সাধারণ যে কৃষকরা, তারা কিন্তু এই বিভিন্ন ধরনের কৃষি উৎপাদন করে কিন্তু তারা স্বাবলম্বী হচ্ছে। বিশেষ করেই করলা, চিচিঙ্গা, টমেটো, বেগুন সহ বিভিন্ন যে 12 মাসে যে সবজির ফলন রয়েছে, সেই সবজির ফলনগুলো উৎপাদন করে কিন্তু তারা সারা দিন পরিশ্রম করে বিকেল নাগাদ এটি পাইকারির যে যারা পাইকাররা রয়েছে তাদেরকে পাইকারি হিসেবে বিক্রি করার জন্য উপযোগী করে তোলেন। তো এই সকাল থেকে যেই কৃষকরা চাষ করেন এবং এগুলো উত্তোলন করে তারা একটি জায়গার মধ্যে নির্দিষ্ট জায়গাতে সেটি রেখে থাকেন, সেখানে ব্যাপারীরা এসে সন্ধ্যা নাগাদ সেই পাইকারি দাম নিয়ে কিন্তু তারা যে পাইকারি হাট রয়েছে কুমিল্লা নিমসার বাজার, সেই নিমসার বাজারের মধ্যে তারা নিয়ে বিক্রি করে থাকেন। এখানে যে কৃষকেরা রয়েছেন, সেই কৃষকেরা কিন্তু এই বাম্পার ফলন এবং পাহাড়ের উঁচু জায়গা হওয়ার কারণে তারা কিন্তু এই পানির কোনো জমে থাকে না। ফলে এখানে যে পাহাড়ে এবং পাহাড়ের নিচে যারা চাষ করে তারাই কিন্তু এই কৃষি উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন। তো এই কুমিল্লা থেকে আমার কাছে পাহাড়ের এবং পাহাড়ের পদদেশ থেকে যে কৃষকের সর্বশেষ আপডেট চলে যাচ্ছি স্টুডিওতে। রুবা। জি মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।